হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ হলো 26 জুন। সকাল বাজে এখন 9টা। স্নান টান করে নিয়েছি সকালে উঠেই। আমাদের বাড়িতে আজকে একটা অনুষ্ঠান রয়েছে, ঠিক যে কারণের জন্যে আমরা চারজনে মানে মা বাবা আমি সোনু সকলে হচ্ছে কি পুনেতে চলে এসেছি। আর এতদিন ধরে হচ্ছে কি রয়েছি। আজকে আমাদের বাড়িতে যে অনুষ্ঠানটা রয়েছে প্রচণ্ডই একটা আনন্দের অনুষ্ঠান, খুশির অনুষ্ঠান একটা। তো তোমাদের সাথে অবশ্যই হচ্ছে কি শেয়ার করি সেটা, যে নন্দিতা মানে আমার ভাইয়ের বউ হচ্ছে 7 মাসের প্রেগনেন্ট। তো যার জন্য আমরা আমাদের বাড়ির থেকে মা বাবা আমরা সবাই মিলে যে সাতটা আর কি ওকে দেবো, সেটা হচ্ছে শ্বশুরবাড়ির তরফ থেকে যে সাতটা হয় আর কি 7 মাসে, তো সেটা আজকে হচ্ছে দেওয়া হবে। আজকে খুব ভালো একটা দিন আছে, তো তার জন্যই আমরা মানে প্রচণ্ডভাবেই হচ্ছে কি সবাই মিলে প্রচণ্ড খুশি। তো সকালতে মানে গতকাল রাত থেকে তো ডেকোরেশন সব কিছু হচ্ছে গিয়ে শুরু করে দিয়েছে। বাবাই তো দারুণ ডেকোরেশন করে, তোমাদের সাথে আগেও আমি শেয়ার করেছি। তো হ্যাঁ, তবে আমার ব্যক্তিগত জীবনের যদি কোনো ব্যাপার হতো, আমি একদম মানে কি বলবো, সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত ইন ডিটেল সব তোমাদের সাথে শেয়ার করতাম। বাট যেহেতু ওর বা অন্য কারোর হচ্ছে গিয়ে মানে ব্যক্তিগত জীবনের এটা ব্যাপার, আমি কিছু কিছু ক্লিপিং তোমাদের সাথে হচ্ছে শেয়ার করব। এখন তো সমস্ত কিছুই মানে সোশ্যাল মিডিয়াতে সবাই হচ্ছে কি এক্সপোজ করে, তবে হ্যাঁ আমার মনে হয় এতটা বেশি করে এক্সপোজ করাটা হয়তো হচ্ছে কি ঠিক নয়, যে কি করছি না করছি, উঠছি বসছি খাচ্ছি যাচ্ছি। তো তার জন্য আমার জীবনের হলে মানে আমার ব্যক্তিগত জীবনের হচ্ছে কি হলে আমি টোটালটাই করতাম, যেটা আগেও বললাম। তো চলো আমি মানে আজকে গতকাল রাত থেকে কি কি ডেকোরেশন বাবাই করে রেখেছে, এখনও হচ্ছে কি করছে, আর কি কি রান্নাবান্না আজকে হচ্ছে। এরপরে মানে আসবে বাইরে থেকে খাবার অর্ডার দেওয়া হয়েছে ক্যাটারারকে, তো সেগুলোও আসবে। তো চলো কিছু কিছু জিনিস তোমাদের সাথে হচ্ছে শেয়ার করি। ওই যে বললাম গতকাল রাত থেকেই তো বাবাই আর সোনু মিলে কিছু কিছু ডেকোরেশন হচ্ছে গিয়ে স্টার্ট করে রেখেছিল। আর এদের দুজনকে দেখো, দুজনে না মানে ভাবে এরা দুজনেই বোধহয় সেম এজের। মানে সোনুও তার মামাইয়ের সাথে ওইভাবেই খুনসুটি করে, তার মামাইও হচ্ছে গিয়ে সোনুর সাথে ঠিক সেইভাবেই হচ্ছে গিয়ে খুনসুটি চলে। মানে দুজনেই যেন হচ্ছে সেম এজে, দুজনেই মানে সেই বাচ্চামো ভাবটা হচ্ছে গিয়ে কারোর থেকেই আর কি যায়নি। যাই হোক, এরা তো দুজনে মিলে হাসি ঠাট্টা করতে করতে মানে কি বলবো আর কি ফাজলামি করতে করতে স্ট্রাকচারটা রেডি করে রাখলো, কারণ সকালে উঠে অনেক কাজ একসাথে কিন্তু সব কিছু পেরে ওঠা যাবে না। এদিকে মা তো মোটামুটি 5টা সাড়ে 5টার মধ্যে উঠে নিয়মের যেগুলো হচ্ছে গিয়ে করার, মানে পায়েস, আমাদের বাড়িতে নিয়ম হচ্ছে চষির পায়েস আর পুলির পায়েস হচ্ছে গিয়ে দেওয়ার। তো চষির পিঠে পুলির পিঠে মানে নুনের পিঠে মিষ্টির পিঠে এরকমভাবেই আর কি রেডি করা থাকে, সেগুলো করলো। বাকিদের জন্য মা পায়েস করলো, সাথে হচ্ছে এই ইলিশ ভাপাটা মা করেছিল হচ্ছে স্পেশালি নন্দিতার জন্য। নন্দিতা মায়ের হাতের ইলিশ ভাপা খেতে ভীষণ ভালোবাসে, আর ও খেতেও চেয়েছিল, যার জন্য কিন্তু ইলিশ ভাপাটা মা বাড়িতেই হচ্ছে গিয়ে করেছিল। বাকি কিন্তু সমস্ত ক্যাটারারকে বলা হয়েছিল, আর ওর জন্য 5 রকম ভাজাটাও মা বাড়িতেই করে নিয়েছিল। এরপরে তো বাবাই মোটামুটি 7:30টার সময় হচ্ছে গিয়ে উঠেই, ওদিকে তো 1-1:30 বেজে গেছিলো শুতে, আর এদিকে 7:30টার সময় উঠেই কিন্তু ডেকোরেশনটা একেবারে রেডি করে দিল। যখন প্রায় 11টা মতন বাজে, দিব্যেন্দুও এসে গেল, আর তারপরে কিন্তু দুজনে মিলে যেটুকু ডেকোরেশন বাকি ছিল একদম ঠিক মানে শেষ করে নিল। এরপরে খাবারও চলে এসেছিলো। খাবারে ছিল সাদা ভাত, ইলিশ ভাপা যেটা মা বানিয়েছিল, ভেটকির পাতুরি, দই কাতলা, সাথে ছিল ভেজ ডাল, শুক্তো, ফিশ ফ্রাই, পায়েস তো ছিল যেটা মা বানিয়েছিল। এর সাথে মিষ্টিতে ছিল সকলের জন্য হচ্ছে গোলাপ জামুন, আমের চাটনি, পাঁপড়, এগুলো তো ছিলই। তবে এই ভিডিওগুলো কিন্তু আমি একদম সন্ধ্যেবেলা নিয়েছিলাম, যা আমি একদমই মানে দুপুরবেলা পুরো মাথা থেকে বেরিয়ে গেছিলো এই সমস্ত তালেগুলো। এরপরে তো একদম ঠিক টাইম মতন সুন্দর করে জায়গাটা হচ্ছে গিয়ে রেডি করলাম, ওর থালা সাজালাম, ভাত 5 রকম ভাজা, সাথে হচ্ছে ফিশ ফ্রাই, শুক্তো, ভেজ ডাল, সাথে হচ্ছে ইলিশ ভাপা, ভেটকির পাতুরি, ছিল হচ্ছে দই কাতলা, চাটনি, পাঁপড়, 5 রকম মিষ্টি, সাথে নিয়মের যে পায়েসটা সেটা, সব কিছু দিয়ে একদম ফুল দিয়ে কিন্তু সুন্দর করে জায়গাটা ডেকোরেশন করা হলো। খুব সুন্দর করে লাগছিল, কিন্তু পিছন দিকটাও যেমন সুন্দর লাগছিল, একদম ব্লু পিঙ্ক আর হচ্ছে হোয়াইটে, আর তেমনি সামনেটা জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছিল। তো আমি, বাবাই, দিব্যেন্দু সবাই কিন্তু হাতে হাত লাগিয়ে দারুণভাবে কিন্তু জায়গাটা হচ্ছে সাজিয়ে নিলাম। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লাগলো, আর এই ব্লগটাও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও।